ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাতান। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর তাঁর প্রেরিত মহামানব আমাদের পথ প্রদর্শক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আত্তাহিয়াত এবং গৃহে প্রবেশ নিয়ে আলোচনা করব। আত্তাহিয়াতর তাৎপর্য সংক্ষিপ্তে এবং আমরা যে ঘরে আমাদের বাসায় বাড়িতে প্রবেশ করি আমাদের কীভাবে প্রবেশ করতে হবে সেই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম সূরা আন-নূর তার ৬১তম আয়াতে আমাদের একটি আয়াত, অর্ডারমূলক আয়াত প্রদান করেছেন। সেখানে বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা স্বগৃহে প্রবেশ করবে। ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা স্বীয় গৃহে বাড়িতে প্রবেশ করবে। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের নিজেদেরকে তোমাদের পরিবারবর্গকে সালাম দিবে। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের নিজেদেরকে বাড়িতে যারা আছে তাদেরকে সালাম দিবে। তাহিয়াতুম মিন ইনদিল্লাহ মুবারাকান, তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাতান, এটা আল্লাহর পক্ষ থেকে মহাবরকতময় পবিত্র দোয়া। আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গৃহে প্রবেশ করার জন্য সালাম দেওয়া শিক্ষা দিলেন, অর্ডার করেছেন। ফাসাল্লিমু, তোমরা সালাম দিবে। ফাসাল্লিমু, তোমরা সালাম দিবে। হ্যাঁ, আলা আনফুসিকুম, তোমাদের নিজেদেরকে, যারা গৃহবাসী বাড়িতে যারা অবস্থান করছে তাদেরকে তোমরা সালাম দিবে। আর এই সালামটা তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন, মহা অভিভাবন, বরকতময়, মহাপবিত্র। সুতরাং আমরা গৃহে প্রবেশ করলে আমরা আগে সালাম দেব। এই ব্যাপারে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা গৃহে যখন প্রবেশ করবে তখন সালাম দিবে। এক ব্যক্তি বললেন সাহাবে কেরামদের মধ্যে, আল্লাহ রাসূল, আমার বাসায় তো শুধু আমার মা থাকে, আর কেউ নাই, বাবাও নাই, আর ভাই বোন নাই, আমি একাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাম দিবে। আবার বললেন যে আল্লাহ রাসূল, আমি তো একাই, আমার তো আর কেউ নাই, আমার শুধু মা থাকে। এরপর আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবে কেরাম বুঝতে পারলেন যে সত্যি তো, আমার মা যখন ঘরে থাকে হয়তো মাথাতে ভালোভাবে কাপড় না বা শরীরে একটু রিল্যাক্স রয়েছেন, তাই তিনি বুঝতে পারলেন। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর। সুতরাং আমরা যখন ঘরে প্রবেশ করব তখন সালাম দিব। এখন আল্লাহ আরও বলে দিলেন, শিক্ষা দিলেন, তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডল মালাইকা আল্লাহর নবীকে সালাম দেন। ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপর দুরূদ প্রেরণ করেন, শান্তি রহমত প্রেরণ করেন আল্লাহ। আর মালাইকারা তারা আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নবীর উপর দুরূদ প্রেরণ করো এবং শান্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তার প্রতি দুরূদ কামনা করো, অসাল্লিমু তাসলিমা, এবং শান্তি, তার তোমাদের নবীর জন্য শান্তি কামনা করো। এখন দুরূদ ও শান্তি আমরা কী করে করব? আমরা
যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রভু, তার রাসূলের প্রতি তিনি তার রহমত অনুগ্রহ অনুকম্পা দান করে থাকেন। আর মালায়েকা ফেরেশতা মণ্ডলী তারা নাবির জন্য মাগফিরাতের কামনা করে, আল্লাহ আপনার রাসূল আপনার নাবি দিনের জন্য আপনার বিধিবিধানকে পালনের জন্য সে নিজেকে সম্পূর্ণভাবে তিনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন, কুরবানি করে দিয়েছেন, তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন, লিপ্ত রেখেছেন। তারা নাবির জন্য কি করে? এইভাবে দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া। আর আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে আপনি, এখন তো তিনি আমাদের মাঝে নাই, আমরা এইভাবে দোয়া করব যে তার প্রতি রহম করুন, অনুগ্রহণ করুন, তাকে মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদে তাকে পৌঁছে দিন। আমরা এই দোয়াই করব। আর দোয়া রয়েছে। সুতরাং আল্লাহ বললেন যে তোমরা তোমাদের নাবির পর কি করো? দুরূদ প্রেরণ করো। ইন্নাল্লাহ মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা দুরূদ জানতে পারি, যেমন দুরূদ ইব্রাহিম। এর পূর্বে আমরা আত্তাহিয়াত নিয়ে কিছু আলোচনা করি। আমরা সালাতে, ফরজ সালাতে, নাফল সুন্নাত, তাহাজ্জুদ এবং যে প্রকারের আমরা যে সব সালাত আদায় করে থাকি, ঈদের হোক, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বা আমরা কোনো সময় চাষ ইশরাক, সালাতুল দোহা, সালাতুল চাষ, সালাতুল ইশরাক পড়ে থাকি, তখন আমরা কি করি? আত্তাহিয়াতু পড়ি। প্রত্যেক 2 রেকাতের মাঝখানে যখন 2 রেকাত পড়া হয়, সালাম ফিরার পূর্বে আমরা আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহ, তাহিয়াত, পাক পবিত্র মহান রব্বুল আলামিনের জন্য। আমার মৌলিক ইবাদত, আমার আর্থিক, আমার শারীরিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য। ওয়াসসালাতু আত-তাইয়্যিবাত অর্থাৎ আল্লাহর অনুগ্রহ এবং পাক পবিত্রতা সব তাঁরই জন্য। আত্তাহিয়াতুল্লাহি সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি, নবীর পর সালাম, শান্তি, আল্লাহর রহমত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা এবারে বলি আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম। আমরা কারা? আমরা যারা সালাতে মুসল্লি, আমরা নিজেদের প্রতি আমরা সালাম দিয়ে থাকি। কিভাবে? আসসালামু আলাইনা, আমি বললাম আসসালামু আলাইনা, আমাদের অর্থ বলতে ইমাম সাহেব আছেন সামনে, বা ইমাম সাহেব তিনি বলছেন আসসালামু আলাইনা, আমার সমস্ত মুক্তাদি, আমি থেকে আমার মুক্তাদি। কিংবা আমি পড়ছি, ইমাম সাহেব আছেন, ফার্স্ট কাতারে আছি, ফার্স্ট কাতারের সমস্ত মুসল্লি, সেকেন্ড কাতারের, থার্ড কাতারের, ফোর্থ কাতারের, ফিফথ কাতারের, এইভাবে যারা মুসল্লি রয়েছেন তাদের সকলের জন্য আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর সালাম এবং ইতিপূর্বে যত আল্লাহর সৎ বান্দা, সলেহ বান্দা, নেককার বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর পথে যারা নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, আল্লাহর দ্বীনের ফরমান মেনেছেন, তাদের সকলের জন্য আমরা এই দোয়া করে থাকি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এরপরে আমরা বলি আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং বান্দা। আমরা এটা বললাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমরা এটা বলি তখন আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাকুম ইজা ফাআলতুম যালিকা ফাকাদ সাল্লামতুম আলা কুল্লি আবদিন লিল্লাহি সালিহিন ফিস সামাই ওয়াল আরদ। যখন তোমরা এরূপ করলে, ফাইন্নাকুম ইজা ফাআলতুম যালিকা, যখন তোমরা এটা করলে, ফাকাদ সাল্লামতুম আলা কুল্লি আবদিন লিল্লাহি সালিহিন, আল্লাহর পৃথিবী এবং আকাশে যত সলেহ বান্দা রয়েছে তাদের জন্য তোমরা সকলকে তোমরা কি করলে? সালাম করলে, সালামের দোয়া পড়লেন, তাদের জন্য শান্তির দোয়া করলে। সুতরাং শুধু আমাদের জন্য আকাশে জমিনের, আকাশে কি থাকে আমরা জানি, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা হারুন আলাইহিস সালাম, হযরত
ইউসুফ আলাইহিসসালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নাবিগণ যখন আল্লাহ রসুল মেরাজে গেছিলেন তারা আসমানে আছেন। কিন্তু আরও আছে আকাশে কারা? আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত সৈনিক, নির্ধারিত বাহিনী, আল মালায়েকা, ফেরেশতারা রয়েছেন। তারাকে বিভিন্ন আকাশে, বিভিন্ন জগতে তাদেরকে ডিউটিতে দিয়ে রেখেছেন। তাদের সকলের জন্য দোয়া করা হলো। আপনি আমি যখন বললাম আত্মাহিয়াত পুরোটা পড়লাম, তখন জমিনের যত নেককার বান্দা, জমিনের যত সালেহীন এবং আকাশে যারা আছেন তাদের সকলের জন্য দোয়া করা হলো, তাদের সকলের জন্য শান্তি কামনা করা হলো। সুতরাং এখন আমিও আপনি, আমি কে আপনি কে? আমি আপনি হতে পারে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে, লেনদেন আছে, বা লেনদেনের মধ্যে কম বেশ থাকতে পারে, আমাদের মধ্যে এই কিছু হতেই পারে, আছে, হয়ে থাকে, দুনিয়া তো লেনদেন আছে। কিন্তু আপনিও মুসল্লি, আমিও মুসল্লি। এখন আপনি খুব ভালো মানুষ আর আমি হলাম গুনাহগার। আপনি যখন দোয়া করছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার দোয়াটা সালেহ বান্দাদের জন্য চলে যাচ্ছে, আমি গুনাহগারের জন্য আর না। আর আমি যখন গুনাহগার দোয়া করছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আল্লাহর একজন নেক বান্দা, সৎ বান্দা, ভালো বান্দা। যদিও আপনি এর সাথে আমার মানসিকভাবে দ্বন্দ্ব আছে, বিভেদ আছে, কিন্তু এই দোয়াটা আপনার জন্য হচ্ছে, যেহেতু আপনি চলে আল্লাহ সৎ বান্দা। সুতরাং আমরা একে অপরের জন্য সালাতের মধ্যে দোয়া করে থাকি। এরপরে আমরা আরও দোয়া করি আল্লাহ রসুলের জন্য, বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনার নবী, তারপর আপনার অনুগ্রহ অনুকম্পা নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ, তার পরিবার, তার ফ্যামিলি, তাদের প্রতি আপনার অনুগ্রহ অনুকম্পা, আপনার রহমত আপনি নাজিল করুন, বরকত দান করুন। আমরা এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে থাকি, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আপনার অনুগ্রহ অনুকম্পা নাজিল করেছিলেন। আবার আমরা পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনার বান্দা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত নাজিল করুন, তার পরিবারের উপর করুন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আপনার অনুগ্রহ অনুকম্পা বরকত নাজিল করেছিলেন, সেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত নাজিল করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা জানতে পারলাম যে আমরা আমাদের জন্য যে দোয়া করি, তাহিয়াত পড়ি, এই তাহিয়াতগুলো শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য। ধরুন যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মাতের, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেককার ব্যক্তি ছিলেন সে পর্যন্ত। আর রাসূলের জন্য তো বিশেষভাবে করাই হলো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, হ্যাঁ, এবং সালফে সালেহিন, হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন বলতে আপনার মসজিদের যত মুসল্লি আছে সেখান থেকে যারা সৎ, একেবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে যায়। এখন এটা দেখুন, যারা আমরা এই দোয়া পড়ি, আত্তাহিয়াতু পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি, যাদের খালেস নিয়ত রয়েছে, অবশ্যই তার জন্য হয়, অন্যরা করছে তার জন্য, আর যিনি বলছেন তার অন্যদের জন্য, একে অপরের জন্য সকলে আমরা দোয়া করছি। কিন্তু যারা এই আকীদার বিশ্বাসের নয়, যারা প্রথম আত্তাহিয়াত পড়ল না, যারা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ল না, এখানে পরিবর্তন করলো, আর যারা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা এইভাবে দোয়া সূরা বা অন্যান্য দোয়া যারা পড়ল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তাদের বিচারক, তিনি হিসাব নেবেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার আলোকে যারা সহি আকীদা নিয়ে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ফজিলত এবং বরকত, রহমত, অনুগ্রহ রেখেছেন, আর তারা পাবে। আজকের মতো এখান থেকেই সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।